আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকালে চলে যাচ্ছি ছেলেদেরকে নিয়ে। সকালে ওঠাটা ওদের জন্য খুব কষ্ট, তারপরও নিয়ে যাচ্ছি। ওদেরকে মাদ্রাসায় দিয়ে চলে আসছি। তো বন্ধুরা দেখো, আমাদের যে ধান ক্ষেতগুলো প্রায় কাটা শেষ। তো প্রচণ্ড বাতাস ছিল, আর এই সময়টা হাঁটতে ভালো লাগে। বন্ধুরা, আমি তোমাদেরকে আমাদের গ্রামের সামনের সাইডটা দেখিয়েছিলাম, আজকে এই যে পিছনের সাইডটা দেখাবো। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হাঁসগুলা। তো এদিকেও অনেকে সবজি করে, আর এই পাশটা মানুষজন কম, ঘর বাড়িও কম, শুধু বাসেজার আর বাসেজার। তো এত সকালে হাঁটলে ভয় লাগে এদিকে। তারপর আশেপাশে মানুষ ছিল, এই পাশটায় অনেকে ধান ক্ষেতের মধ্যে ধান শুকাচ্ছিল বা কাজ করতেছিল অনেকে। তো তোমরা দেখতেই পারছ। আর এই বরাবর আমি এখন যেখানে আছি, এ পাশ দিয়ে আমাদের বাসায় যাওয়া যায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা অনেক পুরনো, আমাদের গ্রামের বট গাছ। এখানে আমাদের গ্রামে যত হিন্দু ধর্মাবলম্বী আছে, তাদের যত অনুষ্ঠান আছে সব কিছু এদিকে হয়। তো এই পাশটাও অনেক সুন্দর। তো আর বেশি হাঁটিনি, চলে এলাম বাড়িতে। তো এদিকে আমাদের সামনের কাঁঠাল গাছটায় এবার অল্প কাঁঠাল এসেছে, আর এটা হচ্ছে পিছনের কাঁঠাল, এটা তো কম এসেছে। তো পিছনের সাইডে আমরা গরু ও পালন করি, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর মুরগিগুলোকে ছেড়ে দেব। বিশেষ করে মুরগিগুলোর জন্য আর বেশি হাঁটিনি। আমি আমার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে কিছুক্ষণ হাঁটি, সকালের হাঁটাটাও হয়ে গেল, আর ওদেরকে দেওয়া হয়ে গেল আর কি। তো ওদেরকে ডাক দিলে দৌড় দিয়ে চলে আসে। তো বন্ধুরা দেখতেই পারছ, ঘরে চলে গেলাম। তো আমার মেয়ে ঘুমে থাকতে থাকতে আমি একটা কেক বানাবো। তো তোমরা হয়তো অনেকে জানো না, আমি আমাদের গ্রামের মধ্যেই কেক ডেলিভারি করি। তো দেখতে পাচ্ছ আমার যত কেকের আয়োজন ছিল সব কিছু এখানে আছে। তারপরে আর কিছু জিনিস ফ্রিজে আছে, কিছু জিনিস আমি বক্সে রাখছি। সব কিছু এখানে জায়গায় কম, যার কারণে আলাদা আলাদা জায়গায় রাখছি। তো একটা কেক তৈরি করব আজকে, যার কারণে সকাল সকাল কেকটা তৈরি করা। তো কেকটা আমি তৈরি করছি আমার বড় ভাইগনার আজকে জন্মদিন, ওর জন্য। তো দেখতে পাচ্ছ, আর আমি যে শুকনো উপকরণগুলো আছে ওইগুলো 2-3 বার করে চালনি দিয়ে চেলে নেই, তাহলে কেকটা আরও স্মুথ হয়। তারপর ডিমের কুসুমগুলো আলাদা করি। আমাদের এদিকে প্রচণ্ড মাছি, যার কারণে কাজ করা, কোনো জায়গায় বসা অসম্ভব হয়ে পড়ছে। মাছির যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছি। তো এটা বৃষ্টি হলে আবার যদি কিছু কমে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার ব্যাটারও তৈরি করা শেষ। তো আমি ডিমের ফোমগুলো আলাদা আলাদা করেছিলাম, সাদাগুলাকে একসাথে করে প্রথমে করেছিলাম, তারপর কুসুমটা মিক্স করেছিলাম। তো এদিকে চুলাটাকে গরম করে আমি কেকটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার বুড়িটা ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওনাকে মাথা আছড়িয়ে বসিয়ে দিলাম। উনি বলছিল কেক খাবে। তো কেক খাবে, ওনাকে একটা দিলে হবে না, উনি পুরো বক্স নিয়ে বসে যাবে। খাবে কিন্তু একটা, কিন্তু বক্স নিয়ে বসবে। তো তারপর আমার ছেলেদের জন্য ভাত রান্না করেছিলাম, আজকে আর নাস্তা বানাইনি, যার কারণে কেক বানিয়েছি, লেট হয়ে গিয়েছিল আর কি।
তো ভাত রান্না করেছিলাম। তো রোজিনের ছেলেটা এসে ভাত নিয়ে গিয়েছে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার বুড়ি চকলেট খাচ্ছিল চামচ দিয়ে। এদিকে আমার শাশুড়ি বসেছিল, উনি টিভি দেখতেছিল। তো তারপর মা মেয়ে নাস্তা করব, ওকে বলেছি কি খাবে, ভাত খাবে নাকি পিঠা খাবে। তো আমার মেয়েটাকে বলছিলাম কি খাবে, তো পিঠা খাবে বলছিল। তো এদিকে আমি রান্নাঘরে চলে যাব, ওকে বলছিলাম তুমি খেলো। তো ও কিছু পুতুল নিয়ে খেলছিল। এদিকে আমার কেক হয়ে গিয়েছে। তারপর মা আর মেয়ের জন্য একটা পিঠা বানিয়ে আনলাম আটা দিয়ে, আর একটা ডিম ভেজে আনলাম। মা মেয়ে সকালের নাস্তা করলাম। তো এদিকে আবার চলে যাচ্ছি আমাদের বাড়ির বুড়িটাকে নিয়ে, ছোটো বুড়ি, ওকে ইঞ্জেকশন দেওয়ার তারিখ, টিকা। তো এদিকে চলে যাচ্ছি আমার যা আর আমি মিলে। তো আমার শাশুড়িও যাবে আমার মেয়েটাকে নিয়ে, ওরা আগে আগে যাচ্ছিল। তো যাওয়ার পর দেখলাম যে টিকা কেন্দ্রের লোকই আসেনি। তো অনেকক্ষণ বসার পর ফোন দিলাম। তারপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তো লোক তো আসলো, টিকা কেন্দ্রের লোক আসার পর আমাদের শুনতে হলো টিকাই নেই, ওষুধ নেই। আমাদের যে টিকাটা দিবে আমাদের বাড়ির বুড়িটাকে, তো টিকাই নেই। তো যার জন্য ওকে পোলিও খাওয়ানো হয়েছে। যাক, তারপর ওকে নিয়ে চলে আসলাম বাসায় আমরা সবাই। তো আসার পর আমি দুপুরের রান্না বান্নার আয়োজন করলাম। আমার আবার ছেলেদেরকে খাবার দিতে হবে, দেরি করে লাভ নেই। তো রান্না শেষ করে মেয়েটাকে আবার গোসল করিয়ে দিলাম। তো বুড়ি আবার বলছে, ও কান্না করছে গোসলের সময়। বলছি গোসলের সময় যারা কান্না করে ওরা পচা, তো এরকম আর কি। তো এদিকে ছেলেদের খানা রেডি করে রেখে দিলাম। আর এদিকে এসে দেখি উনি নিজে নিজে রেডি হচ্ছে। তো ওনারকে আর সাজার জন্য কেউ বলতে হয় না, উনি সাজতে পাগল। মাশাআল্লাহ, উনি নিজেই সাজতে পারে, সব কিছু নিজেই দিতে পারে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে দেখতে দেখতে তোমাদের সাথে সারাটা দিন পার করলাম কথা বলতে বলতে। তো এদিকে তো ওনাকে দেখলাম, উনি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, মাথা আঁচড়াচ্ছে। তো আমি চলে গেলাম ওনাকে বলে যে তুমি থাকো। তো ওকে আমি টিভি দিয়ে গিয়েছিলাম, টিভি দেখো, আমি গোসল দিতে যাই। তো আমাকে মারবে বলছিল, আমি গোসল দিতে যাব কেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বুড়িটা আবার নাচবে, ও দিতে পেরেছে, আমি দিতে পারি না। তো তারপর আমরা মা মেয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম গোসল করে এসে। তো তাকে নিয়ে শুয়েছিলাম, তোমরা দেখতেই পারছো। তুমি ঘুমাইবা না? হ্যাঁ, ঘুমাইতা না? আসো আসো। তো বন্ধুরা তোমরা শুনলে উনি ঘুমাবে না, তো জোর করে ওনাকে ঘুম পাড়িয়েছিলাম। তো বিকালের দিকে চলে গিয়েছিলাম ছাদে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সূর্য ডুবে যাচ্ছে, আর এদিকে আমাদের ছাদের এক পাশে মুরগির ঘর করা হচ্ছে। তো বন্ধুরা
এদিকে আমি কিছু ধান শুকাচ্ছি। তো এদিকে আমি ধানগুলো জমিয়ে গিয়ে আমার কেকটা রেডি করে ফেললাম। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুকটা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।